হাই এভরিওয়ান, লাইফস্টাইল উইথ সাফিয়াত আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার সেকেন্ড ব্লগ। তো ঢাকার জ্যামজট শহর ছেড়ে চলে এসেছি গ্রামে। তো গ্রামে এসেই প্রথমে আমরা চলে যাচ্ছি মাছ মারতে, সব ভাই বোনেরা মিলে। এই যে আমার কাজিন দেখুন জাল নিয়ে রেডি। আমরা চলে যাচ্ছি নদীতে। নদীতে অনেক স্মৃতি আছে আমাদের। এই যে সেই নদী, এখন আর নদী সে আগের মতো নেই। আমরা থাকতে যে সুন্দর ছিল একটা পরিবেশ, কেন যেন নদীটা একদম মরা মরা হয়ে গেছে। এই নদীর দিকে তাকালে আগে শুধু বালু দেখা যেত অনেক গভীর পর্যন্ত। ওই যে এসেই দেখি প্রথমে আমার ছোট ভাই যে একটা পুঁটি মাছ পেয়েছে, যে বড়শি দিয়ে, দেখুন ও কত খুশি। এই তো, আর সাইডে প্রস্তুতি চলতেছে যে জাল নিয়ে, জাল মারার। আপনাদের ভাইয়া উনি জাল মারবে, কি জাল বলে এটাকে জানি না। এই তো প্রথমেই জাল মারলো, দেখা যাক কতগুলা মাছ ওঠে। তো জালটা মারার পরে উনি তো মহান খুশি, মাছ মারতে পারলে ওনার অনেক ভালো লাগে। অনেক মিস করছিল শহরের এই সব জিনিসগুলো। এখানে এসে অনেক এনজয় করতেছে। এই যে প্রথমবারেই দেখুন, এই যে আমার কাজিন হেল্প করতেছে ওনাকে। প্রচণ্ড ময়লা পানিতে, আগে এত ময়লা ছিল না, আগে শুধু বালু থাকতো পানিতে, আর এখন এত নোংরা আবর্জনা মানুষ ফেলে। এই যে প্রথমে একটা পুঁটি মাছ পেয়ে গেছে, এই যে দেখুন। মাশাআল্লাহ অনেকগুলোই মাছ এসছে, এখানে একটা বেলে মাছও এসেছে, এই যে দেখুন সুন্দর একটা। তো সবার শেষে আমি দেখাবো আমরা আজকে কতগুলা মাছ পেয়েছি। এখন আমার কাজিন, এই যে বাড়ির বড় ছেলে, উনিও জাল ফেললো, অনেকগুলা মাছ পেয়েছিল। আমরা তো গ্রামে এসে অনেক এনজয় করতেছি। এই তো ভাইয়ার জাল ফেলানোতেও অনেকগুলা মাছ উঠেছে। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন ছোট ছোট পুঁটি মাছ, ভালোই লাগছে দেখতে রোদ্রের মধ্যে। এখন আমার বর দেখুন কি আজব কাণ্ড করে, এটাকে কি জাল বলে জানি না, উনি এভাবে করে দিছে। আর এর মধ্যে দুইটা পুরান কাঁথা উঠছে, দেখে উনি ঘিন্নার জ্বালায় তো দৌড় দিছে। এই যে দেখুন প্রচন্ড ঘৃণা লাগছে না, উনি তো একদম উপরে উঠে পড়ছে দেখে যে আর যাবে না। তো এই পাশে ভাইয়াও সুন্দর একটা মাছ পাইছে। এই মাছটাকে কি মাছ বলে, চেলা মাছ নাকি জানি না, কয়েকটা মাছ পেয়েছে। এখন মাছ পাড়ার পালা শেষ। এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশটায় আমরা অনেক সুন্দর খেলা করতাম আগে ছোটবেলায়। এটা সমান জায়গা ছিল, এখন কি অবস্থা করে রাখছে দেখুন, মাটি খনন করে। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নদী আর এই বাগানে। এই যে ভাইয়া একদিকে মাছ মারতেছে আর একদিকে আপনাদের ভাইয়া গোসল করতেছে। এখানে তো আমার এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট ভাই, ওরা তো মহান খুশি। আর ইনি দেখুন নদী পেয়ে কতগুলো একসাথে ডুব দিল, দেখতে খুবই ভালো লাগছে। গ্রামের স্মৃতি সবারই খুব ভালো লাগে, গ্রামের সবারই কম বেশি স্মৃতি আছে। এই যে দেখুন আমার হাজব্যান্ড আর আমার ছোট ভাই কাজিন আর কি, দেখুন ওরা কি করতেছে, কত মজা করতেছে ওরা। মন চাচ্ছে আমিও যাই, কিন্তু এখানকার পানি যে এত নোংরা, আশপাশটা বললাম না, মন খারাপ হয়ে গেল যে আগে নদীটা কত সুন্দর ছিল আর এখন কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, এই যে আপনাদের ভাই আমাকে ভিজানোর চেষ্টা করছিল, পারেনি। আর একটা দেখুন কি করতেছে, বান্দর লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো যেহেতু এখন গ্রামে আছি, তো গ্রামের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এরা দেখুন কি আনন্দ করতেছে, দীর্ঘ আধা ঘন্টা ধরে মাছ মারা হয়েছে। আর এই পাশে আমার মেয়ে দেখুন বালু নিয়ে কীভাবে খেলা করতেছে রৌদ্রের মধ্যে। এই যে এনাদের গোসল টোসল শেষ, ওই পাশে ভাইয়ারও মাছ ধরা শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। এই তো দেখুন শালাদুল্লা ভাইয়ের দুষ্টুমি। এই যে এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার হাজব্যান্ড আপনাদেরকে বাই বাই দিয়ে দিচ্ছে। এই যে ফাইনালি দেখুন আমরা আধা ঘন্টার কষ্টের পরে এতগুলো মাছ পেয়েছি। মাশাআল্লাহ অনেকগুলাই মাছ হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।